বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি সকাল থেকে শুরু করেছি। সকালে হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম বাচ্চাদেরকে। এখন প্রচণ্ড ঠান্ডা, তাই চার খুব প্রয়োজন, চার বিকল্প নেই। চা যতই খাওয়া যায় ততই কিন্তু ভালো লাগে। যাই হোক, এই যে আমি কিছু প্যাটিস আর এগুলো হচ্ছে পাউরুটি, মানে রুটি আর কি। যাই হোক, এটা আমি নাস্তা করে এবার কাজে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে আমি গত ভিডিওতে যে ডাইনিং টেবিলের কভার বানিয়েছিলাম তার শেষ অংশ, ফাইনাল লুক কেমন হয়েছে সেটা শেয়ার করব। এত সুন্দর হয়েছে যা না দেখলেই মিস করবেন। অনেক ভালো লাগলো, আর এই আইডিয়াটা বেশ কাজের। যদি কারো ঘরে এরকম বেডশিট থাকে তাহলে কিন্তু আপনারা এই আইডিয়াটা করতে পারেন। আর এই যে আমি সোফার কাছে যে আপেল গাছটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু মুছে নিচ্ছি, অনেক ধুলা পড়েছে, এর একগুলো মুছে নিচ্ছি। আসলে প্রতিনিয়ত মোছা হয় না, এই 2-3 দিন পর পর মুছতে গেলেই একদম হাত দেওয়া যায় না, এতটা ময়লা কোত্থেকে যে আসে। প্রতিনিয়ত মুছলেও কিন্তু এভাবেই ময়লা উড়ে উড়ে আসে। আসলে মাঠের ভিতরে বাড়ি থাকা হওয়াতেই একটু ময়লাটাই বেশি হয়। পরশুদিনকে মুছেছিলাম, আবার মুছে নিচ্ছি, তারপরে এত ময়লা। আর যে শপিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোপিসটা আমি নিজেই বানিয়েছিলাম বোতল দিয়ে আর ক্লে দিয়ে। মোছামুছির কাজ করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নেব। ফারিয়াজ ব্লগ থেকে আমার ফারিয়া আপু অনেক সুন্দর কমেন্ট করেছেন। আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আরও একজন আপু দুবাই থেকে জুলেখা আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা আছে। ছাদিয়া ইসলাম আপু কমেন্ট করেছিল, অসংখ্য ধন্যবাদ আপু। আরও অনেক অনেক প্রিয় আপুরা আছে যারা নিত্য আমার ভিডিওটি দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার ভীষণ ভালো লাগে আপুদের কমেন্টগুলো পড়তে। আর ঐশী আপু কমেন্ট করেছিলেন, আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। আপু, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে আমি যে ডাইনিং টেবিলের জন্য বেডশিটটা কেটে ডাইনিং টেবিলের কভার তৈরি করেছি, আর যেটুকু বাকি ছিল সেটা আমি সোফার বসার স্থানে দিয়ে দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে প্লিজ একটা কমেন্ট করে বলবেন। আসলে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, একদিন পর একদিন ভিডিওগুলো আপলোড দিই। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন তো? আমি কিন্তু সকলের ভিডিওতে যে লাইক দিয়ে ভিডিওটা চালু করে রাখি, এমন সময় কমেন্টও করতে পারি না, কারণ ছোটো বাচ্চা থাকে, হয়তো মোবাইল নিয়ে টানাছেড়া করে, তখন কিন্তু মোবাইলটা আমি রেখে দিই। ভিডিও শেষ হয়, হয়তো কমেন্ট করতে ভুলে যায়, আরও একটা ভিডিও চলে আসে। প্লিজ আপুরা, তোমরা আমাকে ভুলে যেও না। আমি কিন্তু যে ভিডিওটা সামনে আসে সেই ভিডিওটাই কিন্তু আমি দেখি, আর নতুন নতুন ভিডিও পেলেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিই এবং তাদের সাপোর্ট করতে থাকি। আর এই যে আমার টেবিলের ফাইনাল লুক, টেবিলটা সাজানোর পরে অনেক সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার মেয়েটা কিন্তু আমার সাথেই সবসময় এরকম থাকে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার মেয়ের জন্য কিন্তু মাশাআল্লাহ বলবেন।
সবাই দোয়া করবেন। আর এই যে টেবিলটা, এই রান্নার সেটটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম। এটা বাসাতে একদিন দেখিয়েছি। আর এই যে বেডশিট দিয়েই কিন্তু আমি টেবিলের কভারটা বানিয়েছি। কেমন হয়েছে যদি কেউ বলে যান, এই পর্যন্ত দেখতে থাকুন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর সবার জন্য অনেক ভালোবাসা রইল। যারা যারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে অনেক ভালোবাসা রইল। আর এই যে টেবিলটা কেমন হয়েছে, আমি কিন্তু আলাদা লাল কাপড় দিয়ে একটু সুন্দর করে কুচি দিয়ে দিয়েছি যাতে ভালো দেখা যায়। সিম্পল লাগতেছিল, তাই একটু কুচি দেওয়ার পরে বেশ ভালো লাগতেছিল। রান্নার সেটগুলো সুন্দর। আর এই যে চেয়ারগুলো কিন্তু অনেক সিম্পল। ভবিষ্যতে যদি পারি, আসলে এই চেয়ারগুলোর কভার বানায়নি কারণ আমার কাঠের চেয়ারগুলো আছে। খামাখা এই চেয়ারে বানিয়ে লাভ হবে না, দেখতে ভালো লাগবে তবে একদম কষ্টবিরত হয়ে যাবে। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আসলে খুব দেখতে ইচ্ছে করছিল, বারবার দেখতেছিলাম আর বারবার আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।